এই যারা কথা দিয়ে কথা রাখে না, এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায়। যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না, তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায়। আমি জানি তো আপনি রাখতে পারবেন না, ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম। বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে। ওর আসল কাজই শুধু এইটা, তাছাড়া কোনো কর্মজীবন নেই। এ স্যারের একটা কর্মজীবন আছে আলাদা। উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না, কিন্তু আপনার কি কর্মজীবন? কি আপনার কিচ্ছু নেই, কর্মজীবন কি? ছেলে রাজনীতি করে, এ একটা কথা হইল। আর যারা দায়িত্বে আছেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা এটাও চাই না। আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন। এতদিন লাগার কথা না, 10 মাস 10 দিন লাগে একটা ছেলে মেয়ে হতে। 9 দিন 9 মাস 3 দিন পার হয়ে গেল, আর বেশি দিন তো নেই। এক কথা বলছে না কেন? এক মহিলা বিয়ে করে বাসার ঘরে বসে আছে ঘোমটা দিয়ে। দাদি শাশুড়ি যে বলছে, ওই আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না? কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি। ঠিক আছে, যা করবা করো, আমার কিন্তু পতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনিও লজ্জা শরম ত্যাগ করি, আমাদের সময় দেবেন না? ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। যে কি গো, একটার পর একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই? এবার ঠিক স্বামী এসেছে। স্বামী এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, বংশ কি সব পাগলের? কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো সবারকে দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো সময় দিয়েছিলাম, আর বেশি দিন নেই, তাড়াতাড়ি শেষ করেন, বৈধভাবে দিয়ে দেন। কারণ যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে, ততদিন পর্যন্ত এই খনি যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, আপনি আটকাতে পারবেন না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই, এই দামি রাষ্ট্রপতির মতো। শয়তান যেহেতু এখনো অনেক আছে, গা ঢাকা দিয়ে আছে। আরে ভাই আমি বাংলায় বলছি, আমার কি হবে ওসব আমার দরকার নেই। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে, কম দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসও পড়েছিলাম এই সংক্রান্ত, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। কি কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এই যে আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এই টাকা তো আর আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলের ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমারে ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। হ্যাঁ, আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল। এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি আমারে। আমার পা মা কেটে গিয়েছিল। ওই দিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার।
বগুড়া গাবতলী। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ, আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কবজা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি দেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসেন, আপনারই তো দরকার। কিসের মাফ চান আপনি? আমার সে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না। আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি, আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে, না কোনো মাফ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেব। যত কদিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। হুজুর মিষ্টি খেয়ে ফেলিছি, যা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমার টাকা দিয়েছে। যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভূঁইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে, আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবেই হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নিন। হ্যাঁ, বাড়ি যদি জমি জায়গা থাকে নিয়ে নিন। আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, তো আমি নিয়ে নেব, যেভাবেই হোক নিয়ে নেব। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাব, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন। কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনারটা নিচ্ছি না। এই কথা বলছে না কেন? হাদিস হচ্ছে কি, মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্তে ওইটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। ফালাইসা মিন্না, তো ফা আছে মাঝখানে। তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিন। যারটা যে নিয়েছেন এই 15 বছরে, তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয়, আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নিন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত নিয়েছে। কি ওরাকে জোর করে নিয়েছে? অনেকে বলে যে না, এটাও চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়ে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে, আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কি চলে যাবেন নাকি? 1-2 ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি, এই হিসাবে একটু বেশি কথা বলছি না। আমি এত কথা বলতাম না। আর আজকে মাহফিল আমার একটা, তো 2টা থাকলে আমি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে দিতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকা যাবে না? অন্তত আরো আধা ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ? আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহর? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাজিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি। সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না? হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয়টা বলেন বলেন? আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন, একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে।
হাসিনা এই যে এই 9 মাসের ভেতরে সফল হতে পারে নাই, প্রায় 27 বার চেষ্টা করেছে, একবারও সফল হতে পারে নাই। কারণ কি? কারণ তার যে শান্তি সুখ এই 15.5 বছরে সে পেয়েছে, একটাও বৈধ সুখ না, সব অবৈধ সুখ। উনি যে দায়িত্বে ছিল এই 15 বছর, বলেন তো উনি কি দায়িত্বে থেকেছে বৈধভাবে না অবৈধ? আরে ভাই আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর, 92 সালে জন্ম আমার। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার নাই জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার একবারও পারি নাই। তাহলে সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটাই ছিল অবৈধ। আরে অবৈধ ভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। তো 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটাই 70, কত হয় স্যার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলেন চট করে আসবে, তাহলে আয়াত কি হবে? আয়াতকে আমি ফেলে দেব? 100 ভাগ কার্যকর করবে আল্লাহ তার আয়াতকে। এই কথা বলেন না কেন? কারণ কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, যা দিয়েছি কোরআন সব সত্য কথা এবং ইনসাফপূর্ণ কথা, এবং কিয়ামত পর্যন্ত আমার কথা কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আশার বাণী আমরা কোরআন দিয়ে শুনেছি, আমরা কি হতাশা থাকবো? আর বিজয় আসবেই। যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কিছু পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই, জীবনে কোনো দিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ। কি বললাম? আমি আয়াত যখনই তেলাওয়াত করে ওই সময় শব্দটা 2 বার পড়েছিলাম, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না। আসেন আমরা এই বিষয়ের উপরে কিছু কথা বলি তাফসীর আকারে। এই চলে যাবেন, কার হাত তোলেন তো? একজন শুধু, ঠিক আছে, আপনি চলে যান। বাকি যারা আছেন অন্তত এই আয়াতটা শুনে যাবেন। কারা কারা হাত তোলেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব জরুরি না হলে উঠবেন না। খুলনা বিভাগের মানুষের আবার বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তো খুব যদি একেবারে নেশা লেগে যায় বিড়ি খেয়ে আবার চলে যাবেন। এই যে আমার যে শেষের কথা ছিল কি, যারা অবৈধ সুখ পাবে, একটা অবৈধ সুখে দুঃখ কয়টা? বলেন বলেন। যারা পরকীয়া প্রেম করে, নারী হোক আর পুরুষ হোক, সুখ পায় না। এই কথা বলছেন এখানে নাকি খুলনা জেলায় নেই? যারা এই অবৈধ সুখে আছেন, সুখ না পেলে এমনি 2-3 ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তা চলে যায়, অবৈধ সুখ পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন বলেন। এই অবৈধ সুখে যারা আছেন, এই মুহূর্তে এই সম্পর্ক ছেদ করা লাগবে। সুখ পাবেন ঠিকই একটা, দুঃখ কয়টা পাবেন? আরো জোরে। যারা আছেন এখনই ডিলিট করে দেন নাম্বার। হয়তো অনেকের সাথে লাইনে নাম্বার আছে, এখনই রাতের বেলা যে কথা বলবেন না, এখনই ডিলিট করেন। কারা কারাই অবৈধ সুখ আর চান না? হাত তোলেন তো। কার সাথে লাইন আছে দাদা? এদিকে আসেন। দাঁড়িয়ে আলা মানুষ, আমরা তো সে সালমান এফ রহমানের মতো দরবেশ, সব সাদা মনে হচ্ছে না। যাদেরই আছে ভাই, এই মুহূর্তে তওবা করেন। আর এই মোবাইল যারা চালান, আবেগে পড়ে কিছুই তো টের পান না। আমিও আগে জানতাম না, এই রিমান্ডে যেয়ে দেখেছি নাম্বারগুলো। আপনি এই যে বাটন ফোনে যারা কথা বলে, অনেকে বলে যে হোয়াটসঅ্যাপে এটা ধরতে পারে না, ট্যাগ হয় না। কে বলিস আপনাকে? এই দেশের কোনো কিছুই নিরাপদ না। হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, আর এই যে ডাইরেক্ট নাম্বার বলেন, অফলাইনে অনলাইনে বলেন, সব ওরা মনে হয় যে ওদের সামনে বসে বসে বলছেন। আমার বাবার সাথে এই খুলনা কি সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি কল দিয়েছে, কি বলেছে ওইটা পরের দিন আমারে শোনাচ্ছে। অথচ আমার জীবনে কল্পনাও আসে না যে এই কথা ওরা রেকর্ড করতে পারে। অন্তত তোমার বাবারটা। যার যা হচ্ছে এখনই থেমে যান, নিজেকে কন্ট্রোল করেন।
যদি একটু ফাঁস হয়ে যায় না, আপনার কিন্তু ওই যে টাকলা মোরাদের মতো একেবারে সব হারাবেন। ওর খালি 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়েছিল, ওর সব হারিয়েছে, ওর বউ হারিয়েছে, ছেলে মেয়ে শেষ, মন্ত্রিত্ব শেষ, এমপি শেষ, দলও শেষ। এখন আপনার আমার অনেকের কিন্তু এরকম কিছু আছে মোবাইলে, খুব সাবধানে মেয়েদের সাথে কথা বলা। যে 14 জন মহিলার সাথে বিবাহ করা জায়েজ আছে, জায়েজ নেই, হারাম, এদের সাথে কথা বলতে পারেন। বাকি যাদের সাথে বিবাহ জায়েজ আছে, কোনো প্রেমালাপ, বিশেষ করে উল্টা পাল্টা কোনো কথা ওর সাথে বলবেন না। হ্যাঁ, জরুরি হলে সালাম কালাম দিয়ে বলবেন আপনার স্বামীকে ধরিয়ে দিন, আপনার ছেলেকে ধরিয়ে দিন, আপনার বাবাকে ধরিয়ে দেন, না আপনার সাথে কথা নেই। কারণ এটা রেকর্ড করে কোন পানি কোন দিকে গড়াবে, ঠিক আছে? আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল, কারণ ইমতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয়, দেওয়ার পরে তো ছবি ভেসে ওঠে। দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায়, নাম নিচে ভেসে ওঠে, তখন নাম্বারগুলো তো সব বিদেশি। বললাম কে আপনি, কিছু চান? আপনার স্বামীকে দেন, আপনার মেয়ে ছেলেকে দেন, আপনার বাবাকে দেন, আপনার সাথে কথা নেই। কারণ আমি কি বলতেছে, কি বলবো প্রশ্নের উত্তরে আপনি এটা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন, শেষে হামজা বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। আমার কোনো দরকার নেই ভাই। আর গাড়ির ভেতরে থাকাকালীন যদি কেউ মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, বিশেষ করে মহিলারা, ওই যে পাশে হোসাইন হুজুর থাকে, ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামজা বলছি, যা বলে বলো। ও কথাবার্তা শেষ করে সেখানে জিজ্ঞাসা করে যে এই মাসলা চাই, হ্যাঁ যদি আমার জানা থাকে বলে দেই, না হলে বললাম না জানা। মেয়ে লোকের সাথে এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে এই জায়গায়। কারণ যজ্জিন আলিন নাসি হব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার ভেতরে 1 নম্বরে মেয়ে লোক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন আমি আমার উম্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে। এই জন্য খুব সাবধান থাকবেন, এখান থেকে সতর্ক থাকবেন। কি যুবক মানুষ কি বুড়ো মানুষ, স্যার আপনিও না না বর বলা যায় না, এ বয়সে আবার যদি আর এক সংসার করে। এই জন্য যে যেখানে আছেন আমি সহ প্রত্যেকে এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। মোবাইলে মেয়েরা কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল 1500 বছর আগে, হ্যাঁ ছিল, ওই সময় হেজাব ছিল। এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পাবেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা মাযহারি তাফসীরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, খুলনাবাসী আপনি বলেন তো নবীর স্ত্রী উম্মতের জন্য আমরা কি বলে ডাকি? বলেন বলেন। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, মানে খারাপ ধারণা করতে পারে, সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে, কথা বলবা ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফোনে বলেন, ফ্যাক্সে বলেন, পর্দার আড়াল থেকে বলেন, দেওয়ালের পাশ থেকে বলেন, কিন্তু কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না। কিন্তু ভাষা হবে আপনাদের রুক্ষ সূক্ষ্ম, কোনো রসকস থাকবে না ভাষার ভেতরে। মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না, আপনার স্বামী না, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই না, এরকম 14 জন মা পুরুষ মানুষের তালিকা আছে। মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি, সূরা নিসার 22-23 নম্বর আয়াত পড়বেন। এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, এদের বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ, এমনকি কাবার ইমামও যদি হয়, আমির হামজা তো দূরের কথা, কাবার ইমাম সাহেবও যদি কল দেয়, আব্দুর রহমান সুদাইসি, আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন। মানে আপনার ভাষা এমন করবেন, বলবেন কি, কাকে চান, কি দরকার, তর্ক শুরু করে দেবেন। ও মনে করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনি যদি একেবারে শাবনুরের মতো, এই তো যশোরের মেয়ে, আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাদুন, যদি গোড় থাকে, অসুস্থ থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে।
2 দিন 5 দিন 7 দিন 10 দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি। কথা বলেন না কেন? এই বিষয়টা খুব সেনসিটিভ থাকা লাগবে ভাই। আমি আর কি মারার জন্য বলছি না। বহু মানুষের আমল নামা কিন্তু আছে। এই যে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ছেড়ে দেয়, পিনাকি ভট্টাচার্য ছেড়ে দেয়, দেখেন না? খুব সাবধানে। এখন কিছু মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন দরকারি কথা ছাড়া কথা বলবেন না। আর আপনার দরকার কি? অন্যের মেয়ের সাথে অন্যের বোর সাথে গল্প করা। মাংসমাতানা যা, নবীজি বলেন নাজাত পেতে যাও বিনা কারণে কথা বলবা না, চুপ থাকবা। আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে নাজাত পাওয়ার একটা পথ যেন তৈরি করে দেয়, বলেন আমিন। তাহলে অবৈধ কাজে যারা সুখ পান, একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন, কয়টা শাস্তি পাবেন? আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। সূরা হুজুরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে। এখানে 14 নম্বর 15 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে, এই এদিকে তাকান, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এবার আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা আপনাদেরকে বালাগাত মানতিক দিয়ে বোঝাতে চাই। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। যদি মাটা আল্লাহ না দিতাম, আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদ দিয়ে দিতাম। আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। এখন আমার প্রশ্ন, এখানে যারা আমরা আছি, অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি আছে? অন্য ধর্মের লোক আছে, থাকতে পারে হালকা, কিন্তু আমরা যারা 100 জনের এখানে প্রায় 90 জন বসে আছি, তারা সবাই আল্লাহতে বিশ্বাসী। বলেন বলেন। তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন? যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মুমিন না, মুমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করার কথা না, যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই, বলেছে ওই হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, কিন্তু না। প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে, এই কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও, যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে, কি গো কেবল ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে, অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে, অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে, দেখি ভর্তির কাগজটা দেন, আমি আগে ঠিক করে দেখি। কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি, মাথা খারাপ, তার কাটা, ও বলবে কি স্যার আপনি কি বলেন, কেবল ভর্তি হয়ে আসলাম। কি কথা বলছে না কেন? আমরা তো আর পাগল ছাগল তার কাটা না, আমরা বিচক্ষণ মানুষ। আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার। আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন, তাহলে আমি আবার ইমান আমার আছে তো, আমার একটু নড়াচড়া করা, অফিস আদালতে যাওয়া, প্রিন্সিপালের কাছে যাওয়া, অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই? এবার কেরানির কাছে যান। এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে, বিষয়টা এমন না। এখানে যারা অজু করে বসে আছেন, অজু করলে অজু থাকে না, 7 কারণে অজু ভেঙে যায়। কয় কারণে? নামাজ পড়লে নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। রোজা রাখলেই রোজা ঠিক থাকে না, 7টা কারণে রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ঠিক থাকে না, 5টা কারণে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ পাক বলেন, ঈমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ঈমানদার আছো কিনা, এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ঈমান আনলে ঈমান থাকে না, ঈমানও ওই অজুর মতো ভেঙে যায়। ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, অজুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ঈমান ভেঙে যায় যে 10টা কারণে বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না।
আমি নাই পড়াশোনা করেছি তাই বলতে পারছি। এখানে 100 জনের আমার মনে হয় 90 জনই আমরা জানি না যে ঈমান কি করে ভেঙে যায়। অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয়, কথা বলে না কেন? ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস। এজন্য ঈমান আনা লাগবে। ঈমান যদি কেউ আনতে চায়, 1 নম্বরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ওপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কোনো বিধানের ওপরে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ না, আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে। এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে নাই? অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এটা আমি 918 জায়গায় পেয়েছি। আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে আপনার ঈমান আছে? আপনি সন্দেহ করলেই যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার থাকেন না, আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন। আমি আবার বলছি, রিপিট করছি, সন্দেহ করলে যদি ঈমান না থাকে, অবিশ্বাস করলে থাকার কথা। কত বড় কঠিন শাস্তির কথা আছে সূরা আরাফের 40-41 নম্বর আয়াতে। আমার গা শিউরে ওঠে এই মানুষগুলোর কথা শুনলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, এই নারী কমিশনের 13টা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে। এই কমিশনের সাথে যারা আছে, এরা যদি তাওবা না করে, এদের জানাজা পড়াও জায়েজ নেই। ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে, কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না, আয়াত কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা অহংকার করবে, মুখ ফিরিয়ে চলে যাবে, কি করব তাদেরকে জানো? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজাও আর খোলা হবে না। তুফাত্তাহু এটা মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন, দরজা আমি একটা দিতে পারতাম, আবওয়াব দিয়েছি বহুবচন। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে, কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয়? বলেন বলেন। সন্দেহ লাগে? যদি সন্দেহ মনে হয়, মিথ্যা মনে হয়, অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যাও, ওইরকম কথা বলেই থাকে। আল্লাহ ওয়াস্তাকবারু আনহা দিয়েছেন। আপনার জন্য প্রথম শাস্তি, আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ, একটাও খুলবেন আল্লাহ। আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা এটাও মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেন না? বলেন তো। এরকম সন্দেহ করে, এরকম অবিশ্বাস করে, অহংকার করে যারা মারা যায়, এই মানুষগুলোর আমল আখলাক তো আকাশে ওঠা বন্ধ। এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই, ওর আমল তো আর, ওই দোয়াও তো আর আকাশে উঠবে না, কারণ ওর দরজা সব। বলেন বলেন। লা তুফাত্তাহু লাহুম, হোম দিয়েছেন, এটা জমির, বহুবচন। এরকম চরিত্র যাদেরই হবে, আল্লাহ রসুলের কোন কথা শোনার পরে শুধু সন্দেহ না, অবিশ্বাস না, শুধু সন্দেহ যদি করে, আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করবো তা না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত কোনো কথা অবিশ্বাস দূরের কথা, কেউ যদি এরকম মন খারাপ করে, মন খারাপ যদি করে, কারিহু, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব, একটাও রাখবো না। এই জন্য আমলের বহুবচন আমাল দিয়েছেন। বাংলাদেশে আয়াতগুলো মিলালে আমার বড় আফসোস লাগে, দুঃখ হয়। বহু হাজির জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ এখানে নেই? কথা শোনার পরে ওর কাছে শুধু রাজনীতির গন্ধ খোঁজে।
না হুজুর এই দিকে টেনে বলে, এদের দিকে যদি কোরআন না থাকতো জীবনে এর দিকে আমি টেনে কথা বলতাম না, কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু কোরআনের কারণে। কথা বলেন না কেন? আজিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি হবে দয়ার ধ আর কাফেরদের প্রতি হবে কঠোর। কুষ্টিয়ায় আমার বাড়ি, আপনার বাড়ি খুলনা 165 কিলোমিটার এখান থেকে। আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে, আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই। আপনার সাথে মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে, কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী। আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন, আপনি আমার আপন ভাই হলো, আপনাকে আমি ভালোবাসতাম না। এই কথা বলছেন না কেন? এটাকে আমি বানালাম। যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে, তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই, আমি একা, আমার একটা বোন আছে। এই বোনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে, ওই বোনের চাইতে আমার রাজশাহী খুলনা যেই বোনটা দিনে একামতে দিন কায়েম করতে চায়, সে আমার আপন বোনের চাইতে, আপন রক্তের চাইতে, আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয়। বলেন বলেন। আর এটা তৈরি করে দেয় কে? আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে, তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি। নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি, অথচ বাড়ি আমার কুষ্টিয়া, আপনার বাড়ি খুলনা। এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায়, আমি তো তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, কারিহু বিমা আনজালাল্লাহ, কেউ মন খারাপ করলেও ফাহাবাত আমালাহুম, আর একটা আমলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কত মানুষের নষ্ট হয়ে গেছে, এখনো যাচ্ছে। আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ শেষ করে দেননি। জান্নাতে তো যাবেই না, কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। হাত্তা, যতক্ষণ ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সুস, সুসের ছিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে, ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে। সুসের ছিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সুতায় পরাতে পারে না, সেখানে উট যাওয়া সম্ভব? কি উদাহরণ আল্লাহ সেট করেছেন। ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবেই শাস্তি দেবেন। এইজন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূল এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন, আপনি হতে পারেননি। সুম্মালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায়, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসেন, ফি সাবিলিল্লাহ আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে, যারা চেষ্টা করে, যারা সম্পদ খরচ করে, যারা মিছিল মিটিং করে, যারা ভোট করে, তাদের কষ্ট নেই। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হওয়া লাগবে। আপনি নিজে ভেবে বলেন তো, আপনি যা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই, এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে, উলাইকা এরাই, উলাইকা হুমুস সাদিকুন, এরাই আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী।
শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পরে নির্দ্বিধায় সংকোচহীন ভাবে বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর সিদ্দিক। এই কথা বলে না কেন? উনি কি সিদ্দিক সত্যবাদী না? সিদ্দিকে আকবর ছিলেন। এই জন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি, নারী হোক আর পুরুষ হোক, আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক ভাই বোন। আমরা চাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা যেভাবেই হোক কায়েম করার চেষ্টা চালাবো। হলে ভালো, না হলে আমাদের লস নেই, কারণ আমরা দ্বীনের মালিক না। দ্বীনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আমরা দ্বীনের খাদেম, আমরা দ্বীনের কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব এই জমিনে দ্বীন কায়েম করার জন্য। কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে, না হলেও বিকাল 5টা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই। মা বোন যারা এসেছেন, অনেকে যারা ফতোয়াবাজি করে, তোমাদের জন্য আবার এগুলো দরকার কি? দরকার কি মানে সূরা তাওবার 70-71 নম্বর আয়াত, মুমিন নারী পুরুষ যারা দুইজন, এক একজনের সম্পর্ক, বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য। সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন, যতদিন আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম না হয়। যে যা বলছে বলুক, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায়, প্রচেষ্টা চালায়, জিহাদ করে, কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না, তারা কিছু মনেও করে না, পরোয়াও করে না। জালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা সবার জন্য না, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, অনুগ্রহ করেন যার প্রতি, তাকে আল্লাহ এই কাজে লাগান। সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে। অনেকে বলে আমাদের আকীদা ঠিক নেই, আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে। সৈয়দ আবুল আলা মওদুদীকে আমরা ফেকার ইমামও মানি না, আর তার মাসলাও আমরা গ্রহণ করি না। উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন, চিন্তক ছিলেন, রাষ্ট্র চিন্তা করতেন। ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে, এই জন্য আমরা এটা নিয়েছি। আমার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার আকীদা ঠিক আছে। জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। যারা এই তহমত জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকীদা ঠিক নেই, আপনি একটা মিথ্যাবাদী। কে বলেছে জামাতের আকীদা ঠিক নেই? এদের আকীদা আল্লাহর জমিন, এখানে কায়েম হবে আল্লাহর বিধান, জমিন যার, হুকুম তার। এর বাইরে যদি আকীদা থাকে উনি আমাকে বলুক, আজকে ওনাকে আমি তালাক দেব। বলেন, ওনারা জিজ্ঞাসা করেন, জামাত ইসলামের একজন দায়িত্বশীল, জমিন যার, আইন তার, এর বাইরে আপনার আকীদা আছে? আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন। এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে। এখন মানুষ যেহেতু সচেতন, তো বুঝে ফেলেছে, কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়। কথা বলছেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আমি এত রাত পর্যন্ত কথা বলি না। আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের। হ্যাঁ, এই যে 31 তারিখে, এই মাসের 31 তারিখে আছে পাশে, কি গ্রাম যেন নাম শুনলাম, গৌরী কোন কালাম ভাই, কই কালাম ভাই, উনি একটা দাওয়াত নিয়েছে পাশে, ওখানে আমি কথা বলবো। ওখানে 9টায় ওঠার চেষ্টা করব। মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে এই বইটা নিয়ে যাবেন। আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র, পারিবারিক জীবনে যে অশান্তি চলছে এর কারণ কি এবং সমাধান কি কি করা লাগবে, 120 পৃষ্ঠা লিখেছি। আর এটা মেয়েদের আদর্শ হিসাবে 6 জন মেয়ের জীবনী আছে, পারলে এটা নিয়েছেন স্টেজ থেকে বা গাড়িতে আছে, যে ডানে গাড়ি আছে, সাদা গাড়ি, এই স্যারের গাড়িতে আছে, এখান থেকে নিয়েছেন। আজকের মতো আমরা শেষ করছি যতটুকু।